আজকে সুপারস্টার দেবকে দেখছো, তার পিছনে হাত কার বলো তো? মিঠুন চক্রবর্তীর। ইয়েস, এত বছর বাদে এরকম একটা খবর যদি উঠে আসে পলিটিক্যাল চাদরে মুড়েই, সেটা কিন্তু দারুণ রকম লাগে। দেখো, এখানে কিন্তু কোনো পলিটিক্স নিয়ে কথা বলতে আসেনি, এখানে মিঠুন চক্রবর্তীও কিন্তু কোনো রকম কোনো পলিটিক্স নিয়ে কথা বলেননি বন্ধুরা। এখানে কথা বলেছেন সুপারস্টার দেবকে কীভাবে প্রতিপত্তিশীল ওরকম বড় সুপারস্টার হয়ে ওঠা। মিঠুন চক্রবর্তী বললেন যে দেবকে আমার কাছে পাঠানো হয়েছিল যখন এসবিএফ তাকে লঞ্চ করছিল, বুঝতে পারছো? সুপারস্টার দেব, দ্য মেগা স্টার দেব, আজকে এত বড় একজন সুপারস্টার, আর তার মাথার উপরে হাতটা রেখেছিলেন মিঠুন চক্রবর্তী। কেনই বা রেখেছিলেন? কেনই বা আজকে দেব আজকে বলে যে মিঠুন চক্রবর্তী আমার বাবার মতন, আমার কিডনির দিতে হলে আমি কিডনি দিয়ে দেবো? মানে বুঝতে পারছো, নিজের বাবাকে আজকে কটা ছেলে এই কথাটা বলে, যেখানে একজন অপরিচিত বা অপরিচিত না পরিচিত কাছের বন্ধু বা কি বলবো সহকর্মীকে সেই কথাটা বলেছে। তো বন্ধুরা, আমরা শুনে নেব দেবদার বক্তব্য। আমরা সবাই শুনেছি এবিপি আনন্দ, সেই ইন্টারভিউ আমরা প্রত্যেকে দেখেছি। মানে আমি প্রিটি ড্যাম শিওর যে আমার এই ভিডিওটা যারা খুলেছো, যারা সাচ্চা দেভিয়ান্স, তারা অলওয়েজ সব কিছু ভালো রাখে দেবদার, তো তারা শিওর দেখেছে। কিন্তু এখন যেটা বলবো সেটা হচ্ছে, দেখো জাস্ট শোনো মিঠুন চক্রবর্তী কি বলছেন দেবদাকে নিয়ে। বন্ধুরা, দেবদাকে নিয়ে এত বড় খবরটা উঠে এলো যে এসবিএফ যখন দেবদাকে লঞ্চ করেছিল তখন মিঠুন চক্রবর্তীর হাত তার মাথার উপরে ছিল। মিঠুন চক্রবর্তী বলে ইটস আ ব্রিলিয়ান্ট ছেলে। তো কোথাও গিয়ে শোনো, যেভাবে ব্যক্তিগত সম্পর্ককে রাজনীতির ঊর্ধ্বে রেখেছেন, তাকে মান্যতা দিয়েছেন বলিউডের কিংবদন্তিও। এটাই সৌজন্য। আর ও কেন বলবে না? ছোট ওর বাবা ক্যাটারার ছিল, সব বড় বড় প্রোডাকশনের উনি সাপ্লাই করতেন ওনার বাবা। আর আমার জন্য স্পেশালি কি প্রত্যেকবার বানিয়ে আনতেন। দেবও তো থাকতো ওখানে, ছোট বাচ্চা। আমার স্নেহিতেও অনেকটা এসছে, ওখানে এসছে। তখনও প্রথমবার যখন ওকে নেওয়া হচ্ছে তখনও এসবিএফ আমার কাছে পাঠিয়েছে, দাদাকে পাস যাও। তো আমি বললাম কি ফ্যান্টাস্টিক, কি পার্সোনালিটি है लड़के की। এখন এত বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এভাবেই ব্যক্তিগত সম্পর্কের উদাহরণ তুলে ধরেছে। জাস্ট সি ইট বন্ধুরা, জাস্ট সি ইট যে আজকে যখন মিঠুন চক্রবর্তীর কাছে যাচ্ছেন দেবদা, বা দেবদাকে যখন মিঠুন চক্রবর্তীর কাছে পাঠানো হচ্ছে, মিঠুন চক্রবর্তী তাকে রেকমেন্ড করছেন যে ক্যা বাত ক্যা পার্সোনালিটি। হ্যাঁ দেখো, মেগাস্টাররা মেগাস্টারদের চেনে, মানে কে যে আপকামিংয়ে মেগাস্টার হতে চলেছে সেটা মিঠুন চক্রবর্তী হয়তো কোথাও গিয়ে বুঝতে পেরেছিল। যে আজকে এত বড় জায়গায় যে দেবদা বলছেন মিঠুন চক্রবর্তী আমার বাবার মতো, মিঠুন চক্রবর্তী বলছে ইয়েস অফকোর্স, ও কেনই বা বলবে না, দেব আমার ছেলের মতন। তো এই যে একটা দুজনের ভিতরে বন্ডিং, দেখো দুজন দুটো পলিটিক্যাল দল থেকে মানে কি বলবো বিলং করে, কিন্তু মিঠুন চক্রবর্তীকে কেন আজকে আমি এত রেসপেক্ট করি। সত্যি মিঠুন দা, মানে উনি আজকে এই জায়গায় বসে উনি এই কথাটা বলছেন যে আজকে এসবিএফ যখন করেছিল, মানে এসবিএফ যখন দেবদাকে লঞ্চ করেছিল তখন মিঠুন চক্রবর্তীকে পাস যাও এটা বলেছিল, যে মিঠুন চক্রবর্তীর কাছে যখন দেবদা যায় এবং দেবদার মানে মিঠুন চক্রবর্তী থেকে একটা রিকমেন্ডেশন চাইছিল এসবিএফ, এবং সেটা মিঠুন চক্রবর্তী বলেছে যে মিঠুন চক্রবর্তী তখন দেবদাকে রিকমেন্ড করে বলে ওয়াও ক্যা পার্সোনালিটি হ্যায়, ইয়েস ওয়াও ক্যা পার্সোনালিটি হ্যায়, ইয়ে লড়কা তো পুরা বেঙ্গল হিলা ডালা না। এটাই আর কি বিষয়, যে দেবদা এমন একটা মানুষ যাকে মিঠুন চক্রবর্তী সেদিনকে বলেছিল যে ওয়াও ক্যা পার্সোনালিটি, আর আজকেও লোকে বলে যে ইয়েস সুপারস্টার দেব, দ্য ইমেজ, দ্য পার্সোনালিটি, দ্য অরা, দ্য সুপারস্টারডাম, ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ পিচ পারফেক্ট। এবং একটা ছেলে যে আজকে জাস্ট উড়িয়ে দিয়েছিল। এবং মিঠুন চক্রবর্তী দেখো তখন কত মানুষ দেবদাকে নিয়ে ট্রোল করেছে, সেই সময়ের কথা যদি আমরা ধরি তো সেই কত মানুষ ট্রোল করেছে, কিন্তু দেখো আজকে মানে এইটুকু বোঝা যাচ্ছে যে মিঠুন চক্রবর্তীর চোখটা কিন্তু জহুরির চোখ ছিল। সে কিন্তু তখনই বলে দিয়েছিল ওয়া ক্যা পার্সোনালিটি, হ্যাঁ দেখতে ঠিকঠাক লাগছে, একদম প্রপার হিরো লাগছে। এবং আজকে দেখো দেবদা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো সুপারস্টার মানে মেগাস্টাররা সুপারস্টারদের চেনেন, এটা আমার কোথাও গিয়ে মনে হয় এটা দারুণ একটা আননোন ফ্যাক্টস কিন্তু আমরা তুলে ধরতে পারলাম, বা মিঠুন চক্রবর্তীর মুখে আমরা শুনতে পেলাম। এটা কিন্তু অপূর্ব একটা গল্প, অপূর্ব একটা জিনিস। এবং এই পুরো ভিডিও লিঙ্ক থাকবে ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্টে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।